নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে আমরা এখন হাওড়া ব্রিজে রয়েছি। পুজোর পর যখন মনে বিষাদের সুর, তখন যদি হাতে 2-3 দিনের সময় পাওয়া যায়, তখন ঘুরেই আসা যায় কাছে পিঠে কোথাও। তা আজকে আমাদের ডেস্টিনেশন কি, চলো তোমরাই দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি দীঘার পথে। তো সবার কাছে যে কোনো ছুটি, ছোটোখাটো ছুটি হলে ডেস্টিনেশন হয় দীঘা। দীঘা সবার ভীষণ পছন্দের জায়গা, আমাদেরও খুব পছন্দের জায়গা। তো চলো আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা এখন হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছি আমাদের কান্ডারি এক্সপ্রেসের জন্য। আর এই যে শ্রী বমিটমি করে একেবারে ক্লান্ত হয়ে বসে আছে, তাই তো? সে এখন চুল ঠিক করতে ব্যস্ত আছে। চুলের আর কিছু ঠিক নেই, সব উল্টোপাল্টা হয়ে গেছে। এই যে আমরা এখানে বসে আছি। কিছু বলবি? কিছু বলবি? হ্যালো গাইস করে দে। কোথায় যাচ্ছিস? সমুদ্রে যাচ্ছি। কি করবি সমুদ্রে গিয়ে? হ্যাঁ, পা জলে দিবি? ও আচ্ছা, সমুদ্রে গিয়ে শ্রী সমুদ্রের জলে পা ডোবাবে, সেই জন্য সে কি হয় ওখানে পোকা টোকা নেই, ওই জলটা খুব ভালো জল, তাই না? সাদা জল, সাদা জলে এখন শ্রী হচ্ছে পা ডোবাবে। চলো তাহলে আমাদের ট্রেনটা আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কোন স্টেশনে আছে? আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনে। আমরা কান্ডারি এক্সপ্রেসের জন্য ওয়েট করছি। এতক্ষণ এক্সিকিউটিভ লঞ্চে ছিলাম, এখন আছি এই ট্রেনের একদম ভেতরে দেবে প্ল্যাটফর্মে। Bedamla çamin, bedamla çamin, chicken pokora çamin, bedamla. Bu? কোথায় এসেছিস সে? ট্রেনের টাইম দুপুর 2:30, আর এখন বাজে 6:05। 10 মিনিট হলো ট্রেনটা ছেড়েছে। যারা যারা ট্রেনে দীঘা যেতে চাইছো, তাদেরকে জীবনের সেরা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই মতো অনেকটা সময় আর ধৈর্য নিয়ে কিন্তু আসতে হবে কান্ডারি এক্সপ্রেসে। কাঁদলেও পার করবে না সহজে। এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা, আর এখন হচ্ছে ট্রেনটা ছাড়লো। এখন দেখা যাক রাত কটা বাজায়। সন্ধ্যে 7টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা, যেটা হয়তো রাত 10টা কি তারও বেশি হতে পারে, জানি না, দেখা যাক। খুব গরম লাগছে। এই যে ভদ্রমহিলার খুব গরম লেগে গেছে এসিতে বসেও। সেই সকাল 10টার সময়, না 9:30টার সময় বাড়ি থেকে বেরোনো হয়েছে। হাতটা সরাও। ওরে বাবা রে, ওইদিকে মা বসে আছে। মাম্মি মাদার ইন্ডিয়া।
আর এই যে এটা হচ্ছে আমাদের হিরো, এটা হচ্ছে শ্রীর হিরো বাবা। এখন আমরা ঘুমাবো, লম্বা একটা ঘুম দেবো, আর তারপরে দেখি যখন পৌঁছাবো তখন গিয়ে নামবো। কিছু করার নেই। আমি নয় হ্যাঁ কি বললি বল? আমি নয় শ্রীও শেষ, সত্যি সবাই শেষ। এসি চেয়ার কারে নিচের দিকে পা রাখার জায়গা রয়েছে, তারপরে জলের বোতল রাখার জায়গা আছে, আর খাওয়ার জন্য কিন্তু একদম সুবন্দোবস্ত করা আছে। এখানে খাবার রেখে জলের বোতল রেখে ইজিলি খাওয়া দাওয়া করা যাবে। আবার লাগেজ রাখারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, অনেক লাগেজ থাকলেও কোনো সমস্যা হবে না, যথেষ্ট জায়গা আছে। এখানে চা থেকে শুরু করে চাউমিন, বার্গার, কেক, বিস্কুট সমস্তটাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। রাত 9:30 এখন আমরা দীঘায় এসে নামলাম, এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেখানে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে চলে আসার কথা ছিল, সেখানে রাত 9:30টায়। কিছু করার নেই, যে বমি করা পাবলিকের জন্য বাসের বদলে ট্রেনে করে আসতে হলো, আর এতটা জার্নি। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই তো আলো আছে এখানে। চলো 12 ঘন্টার জার্নি শেষে আমরা ফাইনালি দীঘাতে পৌঁছাতে পেরেছি। কৃষ্ণনগর থেকে দীঘা যেতে যেখানে 6 থেকে 7 ঘন্টা লাগার কথা, সেখানে 12 ঘন্টার জার্নি ছিল আমাদের। বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, শ্রীও বেশ অসুস্থ হয়ে পড়েছিল, বমি টমি করে একেবারে যাতা অবস্থা। কিন্তু দীঘাতে পা রাখতে শ্রী এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে, যা দেখো এত দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আমি ধরতে পারছি না। আর আমরা কিন্তু এবার 3-4 জনের ট্যুরে আসিনি, শ্রীর বাবার কলিগ এবং তার পুরো ফ্যামিলি এসেছে। মোটামুটি এবার 7-8 জনের ট্যুর বলতে পারো। দীঘার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরতে হবে। স্টেশনের ভেতরের দিকে টোটোগুলো কিন্তু বেশি দাম চাইবে, তাই বাইরের থেকে টোটো ধরাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। ভিতরের টোটোগুলো 100 টাকা 200 টাকা চাইছিল টোটো, কিন্তু বাইরে থেকে সেই টোটোতেই আমরা 100 টাকায় হোটেল অবধি পৌঁছাতে পেরেছি। আগে থেকে হোটেল বুক করা থাকলে তো খুবই ভালো, আর হোটেল যদি বুক করা না থাকে তাহলে পরে বিচের ধারের হোটেলগুলোতে থাকতে পারো। সি ফেসিং হোটেলের দাম কিন্তু বেশি হবে, আবার কম দামের হোটেলে থাকতে গেলে একটু বিচের থেকে দূরে থাকতে হবে। এটা যার যার পছন্দের ওপর নির্ভর করছে। আর আমরা এখন কিন্তু পৌঁছে যাচ্ছি বিচের ধারে সূর্যদ্বীপ হোটেলের উদ্দেশ্যে। চলো হোটেলের রুমে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আছি 407 নম্বর রুমে। প্রথমে ঢুকে একটা শু র্যাক আছে, তারপরে রয়েছে একটা ডাস্টবিন, তারপরে সামনে বাথরুম রয়েছে। বাথরুমটা খুব ছোট নয়, একটা কোমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, আর সামনে একটা বেসিন আছে, আয়না দেওয়া আছে। ভিতরের লুকটা এরকম, সামনে সোফা রাখা আছে দুটো, সাথে রয়েছে একটা বড় বেড, এখানে 3 জন শুতে পারবে। সামনে আছে একটা সিঙ্গেল বেড। এই দিকটা বেডের সামনে একটা বড় মিরর রাখা আছে, একটা ওয়ার্ড্রব আছে। 612 কিলোমিটারের জাতীয় সড়ক, বাকি জায়গায় সম্প্রসারণের কাজ চলছে। আমডাঙ্গার এই 17 কিলোমিটার এলাকাতেই জমি জটে কাজ থমকে। আমডাঙ্গা থেকে ক্যামেরায় অনেকটা জায়গা আছে, অনেক জিনিসপত্র রাখা যাবে। একটা ওয়াটার ফিল্টারও আছে, গ্লাস রাখা আছে। এখানে কিছু শীতের জন্য রাখা আছে। এদের উল্টো দিকে একটা জানলা রয়েছে, বেশ বড়। পিছনের ওয়ালটা এরকম ডিজাইন করা আছে। আর এটা হলো সেই জানলা যেটা দিয়ে আমরা বাইরেটা দেখতে পারবো।
এই এই যে বিচের ধারের মার্কেটটা দেখা যাচ্ছে। এখন একটু ফাঁকা হয়ে গেছে, কেননা অনেক রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজতে গেল। সকালবেলা এই জানলা দিয়ে আমরা সমুদ্র দর্শন করতে পারবো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সূর্যদ্বীপ হোটেলে। তো হোটেলের ঘরটা বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হোটেলে আমাদের ভাড়া পড়ছে 1750 করে, এসি আছে। কিন্তু আসার এই জার্নিটা মোটেই ভালো ছিল না, খুব কষ্টকর ছিল। আমার মেয়েটা তো প্রচণ্ড কষ্ট পেয়েছে। তুই আমার পাশে চলে আয়। হ্যাঁ, কিন্তু বমি করার জন্যই আমরা বাসে আসিনি। বাসে আসলে হয়তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, একটা নির্দিষ্ট টাইমে মোটামুটি পৌঁছাতে পারতাম। যেখানে আমাদের 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা ট্রেনে উঠেছি হাওড়া থেকে 5:30টার সময়। ট্রেন ছেড়েছে কটায়? 5টা বাজতে 10-এ, 5টা 50-এ, 6টা বাজতে 10-এ। আর এখানে এসে পৌঁছালাম 9টা 15 কি 20 হোটেলে আসতে আসতে 9:45। তো চলো, বুঝতেই পারছো পুরো জার্নিটা কতটা কষ্ট করছিল, তোমাদেরকে বলেই দিলাম। কৃষ্ণনগর থেকে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি, এই যে সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে, ও সমুদ্রের কাছে চলে এসেছে বলে এত এক্সাইটেড হয়ে পড়েছে। কাল সকালে যাবে সমুদ্রের জলে পা ভেজাতে, তাই তো? এবার আমরা সবাই চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব। রুম সার্ভিস বলা হয়েছে, ঘরেই খেতে দিয়ে দেবে। এখানে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ওরা ঘরে পৌঁছে দেবে, রুম সার্ভিস দিয়ে দেবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু বেল আইকনটি ক্লিক করে দিও। চলো, আজকের মতো এখানেই টাটা করছি। শুভরাত্রি, গুড নাইট। সবাই ভীষণ 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 ভালো থেকো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু আমরা এখন দীঘা বিচে আছি। সত্যি আমরা ভীষণ ভালো আছি। চলো, তোমাদের সাথে খুব সুন্দর ব্লগ নিয়ে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।